সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল সহজ পাঠের গুরুজিতে। আমি শুভজিৎ দাস, তোমাদের প্রিয় রাজ স্যার। আমরা গণিতের ক্লাস নিয়ে চলে এসেছি। ক্লাস 7-এর আজকে গণিতের প্রথম ক্লাস। চলো আমরা এই পুরো ক্লাসটাকে দুটো পার্টে ভাঙব। মানে একটা হচ্ছে কোষে দেখি, আরেকটা হচ্ছে নিজে করো। আমরা প্রথমেই যেটাকে নিয়ে টার্গেট করব সেটা হচ্ছে কোষে দেখি। সঙ্গে সঙ্গে নিজে করে যেটা, সেটা আমরা বিভিন্ন ছোট ছোট ভিডিও করে শর্টস করে ফ্রি অফ কস্ট আমরা কিন্তু এটাকে প্রোভাইড করব। ঠিক আছে, তাহলে কোষে দেখিটা কিন্তু ফ্রি প্লাস পেড দুটো ব্যাচের ক্ষেত্রেই থাকছে, আর যেটা নিজে করি আছে সেটা কিন্তু পুরোটাই ফ্রি অফ কস্টের জন্য থাকছে। তাহলে চলো একে একে কিন্তু আমরা শুরু করি। প্রথমে দেখতে পাচ্ছ যেটা আছে কোষে দেখি 1.1। এই 1 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের পূর্ব পাঠের পুনরালোচনা, অর্থাৎ ক্লাস 6-এ তোমরা কি কি শিখলে সেটাই একবার ঝালিয়ে নেওয়ার পালা। যে তোমাদের মনে আছে তো নাকি ভুলে গেছো? বেশ, ভুলে গেলে কোনো সমস্যা নেই, রাজা স্যার আছে আরেকবার মনে পড়িয়ে দেওয়ার জন্য। চটপট করে কিন্তু আমরা দেখে নেব যে আমরা ক্লাস 6-এ কি কি শিখে এসেছিলাম। চলো দেখো, একে থেকে অঙ্ক বলা আছে সীতারা বেগম। তোমরা কোশ্চেন দেখতে পাচ্ছ, দেখো সীতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তাহলে প্রথমেই লেখো সীতারা বেগমের ফলের দোকানে মোট পেয়ারা ছিল সমান 60টি। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তিনি 1/4 অংশ পেয়ারা বিক্রি করলেন। অতএব পেয়ারা তিনি বিক্রি করলেন, তিনি পেয়ারা বিক্রি করলেন। তাহলে লেখাটা আরো ভালো হবে, পেয়ারা বিক্রি করলেন সমান কত? 60টি এর 1/4 অংশ। তাহলে 60 গুণিত 1/4, 4 দিয়ে 60কে কাটলে কত হয়? 4 15, তাহলে হচ্ছে 15টি। তাহলে তার কাছে এখন কতগুলো পেয়ারা পড়ে থাকলো? তাহলে অতএব তার কাছে বা সীতারা বেগমের কাছে, লেখো সীতারা বেগমের কাছে পেয়ারা পড়ে থাকলো সমান 60 মাইনাস 15 সমান 45। ঠিক আছে, চলো 2 নম্বর অঙ্ক দেখো। দিয়েছে মা আমাকে 60 টাকার 5-এর 6 অংশ এবং দাদাকে 45 টাকার 7-এর 9 অংশ দিলেন। মা আমাকে টাকা দিলেন সমান 60-এর কত অংশ? 5-এর 6 অংশ সমান 5×10 50 টাকা। মা দাদাকে টাকা দিলেন সমান 45 টাকার 40 টাকা। প্রশ্ন হচ্ছে মা কাকে বেশি টাকা দিয়েছেন? তো মা কাকে টাকা বেশি দিয়েছেন? আমাকে। অতএব মা আমাকে বেশি টাকা দিয়েছেন। লেখাগুলো দেখতে পাচ্ছ? আশা করি পাচ্ছ। না পেলে আমাদেরকে জানাবে, আমরা কিন্তু আরেকটুকু ক্লোজ আপ নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, চলো তারপরে কোশ্চেন 3 দেখে
বলা হয়েছে গণেশবাবু 3 দিনে একটি কাজ যথাক্রমে 3-এর 14, 4-এর 7 ও 1-এর 21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ করেছেন এবং এখন কত অংশ কাজ বাকি আছে? তাহলে প্রথমেই গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছেন সমান কত কত? 3-এর 14 প্লাস 4-এর 7 প্লাস 1-এর 21 অংশ। আচ্ছা দেখো তো 14, 7, 21 লসগু কত হয়? করে দেখবে তোমরা 42 হয়। 14 দিয়ে 42 কে ভাগ করলে কত হয়? 3 হয়। তাহলে এই 3 কে 3 দিয়ে গুণ। আশা করি ভগ্নাংশের যোগ করতে জানো, তাও দেখে নাও যদি অসুবিধা হয় তো। 14, 7 আর 21 এর লসাগু হচ্ছে 42। আমরা কি করি হর দিয়ে এই লসাগুটাকে ভাগ করি। 42 কে 14 দিয়ে ভাগ করলে হয় 3, যেটা পেলাম ভাগফল সেই 3 দিয়ে আবার উপরের লবটাকে গুণ করি। প্লাস 7 দিয়ে 42 কে ভাগ করলে হয় 6, তাহলে 4 গুণিত 6, 1 গুণিত 21, 2 গুণে 42, 2। তাহলে 3 থেকে 9, 4 6 24 প্লাস 2 বাই 42। তাহলে 24 আর 2 26 আর 35 বাই 42। 7 5 এ 7 6, তাহলে কত হলো? 5 এর 6 অংশ। এবার কোশ্চেনে কি বলা আছে? কত অংশ কাজ শেষ করেছেন এবং এখন কত অংশ বাকি আছে? তাহলে 3 দিনে মোট কাজ শেষ করেছেন 5 এর 6 অংশ, তাহলে এখনো কাজ বাকি আছে সমান 1 মাইনাস 5 এর 6। লসাগু করতে জানো 6, 6 কে 6 মাইনাস 5 সমান 1 এর 6 অংশ। একদম সহজ, তাই না? এরপরও যদি অসুবিধা হয় তো বলেছি রায়া স্যারের কথা মতো তোমাদের যেটা অসুবিধা হবে জানিও, আমরা আবার ছোট্ট করে ওই টপিকের উপর আরো एग्जांपल দিয়ে বুঝিয়ে দেব। চলো এক এক বুঝিয়ে দিই। চার কোশ্চেন বলছে একটি বাসের দৈর্ঘ্যের 1/3 অংশ, কোশ্চেন ইম্পর্টেন্ট, টার্মে নাও। একটি বাসের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল, 1/3 অংশ সবুজ এবং বাকি 14 মিটার হলুদ রং দিয়েছে। বাসটি কত লম্বা? তাহলে একটি বাসের কত অংশ লাল? লাল অংশ 1/3 অংশ লাল, 1/5 অংশ সবুজ, 1/5 অংশ সবুজ ও বাকি 14 মিটার হলুদ, ও বাকি 14 মিটার হলুদ। আচ্ছা আমাকে কি বার করতে বলেছে বলতো? আমাকে বাসটি কত মিটার লম্বা। এই অঙ্কটাকে দুভাবে করতে পারি। প্রথম আমরা একটা চলরাশি ধরতে পারি x। তাহলে প্রথমেই তুমি অঙ্কটা লিখবে, আমি দুটো পদ্ধতি করে দিচ্ছি, একদম তোমাকে লিখতেই হবে। দুভাবে হয়, দুটো পদ্ধতি আমরা করে দিচ্ছি। প্রথম যে পদ্ধতি সেটা বীজগণিত ধরে এতটা করার পর আমরা এইখানে বীজগণিতটা করে দিচ্ছি, এদিকটা পাটিগণিত পদ্ধতি। ঠিক আছে? বুঝতে অসুবিধা নেই। তাহলে প্রথমেই ধরি বাসের দৈর্ঘ্য সমান x মিটার ধরে নিয়েছি। লাল লাল অংশ কি বলা আছে? বাসের 1/3 অংশ লাল, তাহলে x/3 মিটার। সবুজ অংশ দেওয়া আছে 1/5 অংশ, তাহলে x/5 মিটার এবং বাকি 42 মিটার হলুদ। আচ্ছা দেখো তো এই তিনটে মিলেই তো পুরো বাসটা হয়েছে। তার মানে এই তিনটের দৈর্ঘ্য যদি যোগ করে দিই তাহলে সেটা x এর সঙ্গে সমান হবে। তাহলে আমি বলতে পারি শর্তানুসারে x সমান x/3 প্লাস x/5 প্লাস 42। তাহলে x গুলোকে নিয়ে এসো, x মাইনাস x/3 মাইনাস x/5 সমান হচ্ছে 42। 3 আর 5 এর লসাগু 15, 15 দিয়ে x কে গুণ করলে হয় 15x মাইনাস। আচ্ছা সমীকরণ লিখতে গেলে জানো নিশ্চয়ই সমীকরণের সমাধানের সময় বাঁ দিকে কিন্তু বা করে রাখবে। ঠিক আছে?
3 দিয়ে 15 কে ভাগ করলে হয় 5, তাহলে 5x 3x সমান হচ্ছে 42। 15 থেকে 5 বাদ দিলে 10, 10 থেকে 3 বাদ দিলে কত হয় 7। ঠিক আছে, আমার জায়গা হচ্ছে না, আমরা এখানে ছোট করে লিখে দিচ্ছি। তাহলে x সমান 42 গণিত 15 7। 7 দিয়ে 42 কাটলে 6, তাহলে 6 15 90। তাহলে পুরো পাশের দৈর্ঘ্য কত 90 মিটার। তাহলে এই পদ্ধতিটা হলো বীজগাণিতিক প্রক্রিয়ার মাধ্যমে। আচ্ছা, তোমরা যদি ছোট তো এখনো বীজগণিত শুরু হয়নি, তোমাদের যদি মনে হয় যে স্যার এটা ক্লাস 6 এর মেথডে করছেন, তাহলে বীজগণিত প্রথমেই কেন, যেহেতু পূর্ব পাঠ, তার জন্য আমরা কিন্তু এটাকে পাটিগণিতের পদ্ধতিতেও করে দিচ্ছি। ঠিক আছে, একমাত্র রাজা স্যারের কাছে তোমরা একটা অঙ্ক অনেক রকম পদ্ধতি তুমি বুঝতে পারবে, তোমাদের যেটা সহজ লাগে তুমি সেটাই করবে, এমন নয় যে তুমি এটা করতে পারবে না। তার কারণ তোমাদের ক্লাস 7 এ বীজগাণিতিক প্রয়োগ আছে, 6 এও তোমরা অল্প শিখে এসছো। যেহেতু তোমরা 6 এ খালি বীজগণিতে চলরাশিগুলোকে চিনেছো, 7 এ তোমরা তার প্রয়োগ করবে, তার জন্য অসুবিধা নেই এই পদ্ধতিটা করলে। ঠিক আছে, তারপরে তো তোমাদের স্কুলের স্যাররা আছেই তোমাদেরকে হেল্প করার জন্য, তারাও দেখবে তোমাকে সাপোর্ট করবে, অসুবিধা নেই, তুমি যদি একটু সহজ লাগে তো। অথবা এই যে চলে সবার, তার মানে কি দেখতে পাচ্ছি, একটা বাসের পুরো দৈর্ঘ্যটাকে এক অংশ ধরা হয়। ঠিক আছে, তার মানে কি কত অংশ রং করা অংশ, তাহলে লাল ও সবুজ অংশ সমান কত, 1 এর 3 প্লাস 1 এর 5, তাহলে 3 5 এ 15, 5 প্লাস 3 সমান হচ্ছে 8 এর 15 অংশ। বাকি হলুদ অংশ 1 মাইনাস 1 হচ্ছে মোট দৈর্ঘ্য, তার মধ্যে লাল আর সবুজ হয়ে গেছে 8 এর 15, তাহলে বাদ দাও, তাহলে হচ্ছে 7 এর 15 অংশ। আচ্ছা, এই 7 এর 15 অংশটাই হচ্ছে 42 মিটার, তাহলে শর্ত অনুসারে 7 এর 15 অংশ সমান 42 মিটার, তাহলে এক অংশ ব্যাস, 7 এর 15 অংশ মানে হচ্ছে 42 মিটার, তাহলে এক অংশ মানে কত 90 মিটার, আর এক অংশ মানে হচ্ছে পুরো বাসের দৈর্ঘ্য। এটাও খুব সহজ, মাত্র 3টে স্টেপেই চলে আসছে, এখানে x এর একটা টার্ম বাড়তে চলে এসেছিল, তোমার যেটা সহজ লাগবে তুমি সেটা করবে। চলো পরের দিকে এগোই আমরা। দেখো, সবারই প্রথমে একটা কথা তোমাকে জানতে হবে, অঙ্ক শেখার প্রধান কারণ যেটা, সেটা হচ্ছে যাতে তুমি তোমার বাস্তব জীবনে সেটা প্রয়োগ করতে পারো। তুমি এমন কিছু অঙ্ক শিখে নিলে, এমন কিছু পদ্ধতি শিখে নিলে যেটা তোমার মাথাতেই ঢুকলো না, বাধ্য হয়ে জাস্ট পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য তুমি শিখছো, তাহলে সেটা তোমার শেখাই হলো না, তাহলে সেরকম অঙ্কের কোনো মূল্যই হয় না। সেরকম যদি হতো, বাধ্য হয়ে যদি অ্যালবার্ট আইনস্টাইনকে বা আমাদের আর্যভট্টকে বলা হতো এই পদ্ধতিতে আপনি অঙ্কটা করুন, অন্য পদ্ধতিতে করা যাবে না, তাহলে আজকে মনে হয় না যে আমাদের বিজ্ঞান এতটা অগ্রগতি হতো। হ্যাঁ, তাহলে এরকম ক্লাসের মধ্যে গণ্ডিবদ্ধ করেছে কেন? এটা চেষ্টা করা হয় যে তোমাদের মেরিট অনুযায়ী এক একটা ক্লাসে কিছু কিছু অঙ্কর পদ্ধতিকে বোঝানো হয়, সহজ থেকে কঠিনতর দিকে। তোমাকে চেষ্টা করব, খুব বেশি হাই লেভেলের অঙ্ক করে দেবো না, সহজ করে বোঝাবার চেষ্টা করব। কিছু কিছু ক্ষেত্রে আমরা শর্ট ট্রিকও ইউজ করব, কিন্তু সেটা এমন নয় যেন অঙ্কটাকে ভুলে না যায় বা মেন পদ্ধতি যেন ভুলে না যায়। চলো তারপরে অঙ্ক বলছে, 5 কোশ্চেন, একটি খাতার দাম 6.5 টাকা হলে 15টি খাতার দাম কত? তাহলে দেখো তো, একটি খাতার দাম 6.50 টাকা, তাহলে 15টি খাতার দাম সমান 6.50 গুণিত 15 টাকা। নিশ্চয়ই গুণটা করতে পারবে। চলো 6 কোশ্চেন, গুণ যদি করতে না পারো জানিও, গুণের ক্লাস শেখাবো 3-4 এর মতো। 6 কোশ্চেন বলছে, একটি বাক্সে 12টি প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা, তাহলে বাক্স এবং প্যাকেটগুলোর মোট ওজন 36 কিগ্রা। একটি বাক্সে 12টি
প্যাকেট আছে। প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা হলে 12টি প্যাকেটের কত হবে? 2.84 গুণিত 12 কিগ্রা। এটা আবার করে দেখতে হবে। 2 8 4 12, 8 56 4 8 2 8 0 4 3 2, তাহলে হচ্ছে 34.08 কিগ্রা। এবার কি বলা হয়েছে? বলা হয়েছে প্যাকেটগুলির মোট ওজন, বাক্স এবং প্যাকেটগুলির বাক্স ও 12টি প্যাকেটের ওজন সমান 36 কিলোগ্রাম। এবার জানতে চেয়েছে যে বাক্সটির ওজন কত। অতএব বাক্সটির ওজন সমান 36 বিযুক্ত 34.08। পারবে তো? 36 মানে কি? 36.00, 34.08, 2 1 চলে 1, 10 0 1 হয়ে গেল 9, 1 চলে 4টা 5 হয়ে গেল 1, তাহলে 1.92 কিগ্রা। আমরা বুঝতে পারলে? দেখো একটা এত বড় মতো প্যাকেট আছে, বাক্স আছে, সেই বাক্সের ভেতর ছোট 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 প্যাকেট আছে। কটা প্যাকেট? 12টা। এক একটা প্যাকেটের ওজন হচ্ছে 2.84 কিগ্রা করে। তাহলে ওই বাক্সটার ভেতরে যে প্যাকেটগুলো আছে সেই প্যাকেটগুলোর ওজন বার করে নিলে কত বের এলো? 34.08 কিগ্রা। এবার বাক্স আর ওই প্যাকেট সবগুলোকে নিয়ে তুমি ওজন করলে তার ওজন দেখা গেল 36 কিগ্রা। তাহলে শুধু বাক্সটার ওজন কত? তাহলে 36 থেকে আমরা এটা বাদ দিয়ে দিয়েছি 1.92 কিগ্রা। ঠিক আছে, চলো নেক্সট। এক বস্তা চালের 0.75 অংশের দাম 1800 টাকা হলে 0.15 অংশের দাম কত? ওই কি নাম? তাহলে লিখি, এক বস্তা চালের 0.75 অংশের দাম 1800 টাকা। এক অংশের দাম 1800 বাই 0.75 টাকা, 0.15 অংশের দাম 1800, বড় করে লিখি কারণ এটা করতে দেখবো ভালো লাগবে। 1800 গুণিত 0.15 বাই 0.75। আচ্ছা দেখো, প্রথমে সেটা হচ্ছে এর দুঘরের দশমিক আর এই দুঘরের দশমিক উঠে গেল। 15 ঘর নামটা 5 15 75, 5 দিয়ে কেটে গেল 36 শূন্য, তাহলে 360 টাকা। ওরে একদম সহজ অঙ্ক। চলো তারপর তাহলে দেখতে পাচ্ছ 8 নম্বর কোশ্চেনে কি বলা আছে? অনিতাদি তার জমির অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিলেন। ঠিক আছে, তাহলে তিনি যদি 1 অংশ পেয়ে থাকেন তাহলে তার ভাই কত পেল? তাহলে তার ভাই পেল অর্ধেকের তার জমি যদি 1 অংশ হয়, তুমি এরকম করে লিখতে পারো, তার জমি, দেখো তার জমি যদি 1 অংশ হয় তার অর্ধেকের 7/8 অংশ সমান 7/16 অংশ। ঠিক আছে, 7/16। এই কথাটা মানে কি? 16টা তোমার কাছে ধরো চকলেট আছে, সেই 16টা চকলেটের মধ্যে 7টা চকলেট কিন্তু আমাকে দিয়ে দিয়েছো। কেন দিয়ে দিয়েছো? ওই যে 7টা কোশ্চেন হয়ে গেছে তার জন্য। ঠিক কি না? ভালো লেগেছে? 7টা স্যার অঙ্ক ঠিক করেছেন, 7টা চকলেট আপনি খান প্রত্যেকটার জন্য, বাকিগুলো তুমি খেয়েছো বা তোমার কাছে আছে, বাকি অঙ্কগুলোর জন্য একটা করে দিও কিন্তু। সেরকমই
তো 16টার মধ্যে 7টা তুমি দিয়ে দিয়েছো, তাহলে এবার প্রশ্ন আসছে তোমার কাছে বাকি কটা করে থাকলো, কি করে বার করবে? সেরকমই, তাহলে বাকি জমির পরিমাণ সবসময় বাকি মানে 1 মাইনাস এই যেটা পড়ে আছে 7 16। বলো তো 16টার মধ্যে 7টা যদি দিয়ে দিয়েছো তাহলে কটা পড়ে থাকলো জানো তো? 9টা পড়ে থাকলো। এখনো লিখে নাও তাই, 9 16 অংশ। ঠিক আছে, এই 9 16 অংশটা তিনি 3 ছেলের মধ্যে 9 16 অংশ তিনি 3 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে কত? 9 16 ভাজিত 3 সমান 9 16 গণিত 1 3। জানো তো ভাগকে গুণ করলে 1/, এর নিচে কিছু নাই মানে 1 আছে, সে 1 3 হয়ে গেল, 3 দিয়ে কেটে গেল হয় 3, তাহলে 3 এর 16 অংশ। তার মানে প্রত্যেকে 3 এর 16 অংশ পাবে। এটাকে ছবি এঁকে দেখাতে বলছে, বেশ আমরা দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে মনে করে এই 16টা ভাগ, তার মধ্যে 3টে ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, তাহলে এতটা প্রত্যেকটা ছেলে পেয়েছে। বেশ, চলো তাহলে দেখা হচ্ছে আমাদের পরের দিনের ক্লাসে। আমরা পুরো অঙ্কটাকে দুটো ফরম্যাটে করব। কিরকম? একটা হচ্ছে ভিজা অঙ্ক আর একটা হচ্ছে শুকনো অঙ্ক। কেন এরকম করি কেন? তার কারণ হচ্ছে দেখো তো এত হাবিজিবি লিখতে হচ্ছে কিনা, প্রচুর ব্যাপার লেখালেখি। তাহলে আমরা সমস্ত অ্যারিথমেটিকের যেগুলো ভাষা দিয়ে অঙ্কগুলো করবো সেগুলো কিন্তু আমরা ভিজা অঙ্ক বলেই নোট করব। আর কি যেগুলো ক্যালকুলেশন থাকবে, কোনো লেখালেখির ঝামেলা নাই, কোনো কিছু নেই, সেগুলোকে আমরা শুকনো অঙ্ক বলি, ঝরঝর চচ্চর করে চলে আসবে, তাই তো? তাই আজকে আমরা ভিজা অঙ্ক শেষ করে দিলাম। পরের দিনে কিন্তু ক্লাসটাতে আমাদের বাকি যে অঙ্কগুলো থাকছে সবকটাই ক্যালকুলেশন অঙ্ক আছে, সমাধানের অঙ্ক আছে, করে দেবো। চলো দেখা হচ্ছে পরের ক্লাসে। তাহলে এই অঙ্কগুলো কিন্তু 5 বার করে অন্তত প্র্যাকটিস করো, খুব সহজ জানি তো, সবই পারবে, তাও যেন ল্যাঙ্গুয়েজ ভুল না হয়। চলো টাটা।